বাহ, এনার তো জবাবই নেই। বাহ, সাইকেল নিয়ে উঠে গেছে, কিছু বলার নেই। গুড মর্নিং, আজকে ডেট হলো 7 তারিখ, আর আমরা এখন দাঁড়িয়েছি হচ্ছে তেঁতুলতলা মোড়ের এখানে দাঁড়িয়েছি। এই যে আমার বাইক, আর এই যে ম্যাক্সিমাসের বাইক। ম্যাক্সিমাসের বাইকের পেছনে দেবজ্যোতি আর সাধন নেই, সাধন ক্যান্সেল হয়ে গেছে। আমার পেছনে রানা, আর এই যে বৈদ্য। আর দাদা ভাবছে যাবে কি না, দাদা ভাবছে যে এটা নিয়ে যাবে কি না, কিন্তু দাদার হেলমেট নেই, দাদা পরে যাবে। আজ আমরা বেরিয়েছি, বাকি আরও সবাই আগে চলে গেছে, আমরা অনেক লেট। আগে তাও কতজন গেছে রানা? আগে হচ্ছে গেছে তোমার 7 জন। 7 জন। হ্যালো, বলছি পেট্রোল পাম্প থেকে দাঁড়াও, ওইসে আমাদের বৈদ্যরও বাইকে তেল নেই, আমারও তেল কম নেই। আচ্ছা আচ্ছা, ওই সামনে দেখো একটা ডান দিকে ইন্ডিয়ান অয়েল পড়বে, ওটা থেকে দাঁড়াও। হ্যাঁ ডান দিকে পেট্রোল করে লাগছি, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, ওকে। সামনে আমাদের বাড়ি রাস্তা নেই। হ্যাঁ সাবওয়ে, হ্যাঁ ওখানটা দাঁড়াও। হ্যাঁ ওকে। ওকে। ওই যে ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পটা, ওটা যেতে হবে, ওটা হচ্ছে ওই পাশে আছে। এই সাবওয়েটার নিচ থেকে যেতে হবে, এই এটাতে সার্ভিস রোডটা নিয়ে ও পাশে যেতে হবে, সাবওয়েটার নিচ থেকে নিয়ে। বাপরে, এত সকালে প্রচুর লাইন। চলো এ পাশেই দাঁড়াই। যাই না, এখন নতুন নিয়ম হয়েছে, প্রত্যেক পেট্রোল পাম্পে 200 টাকা করে তেল দিচ্ছে, তার বেশি দিচ্ছে না। এটাই কি হবে কে জানে। 8 লিটার ভরছো? মাইলেজ কত? 908 টাকা। তুমি কত টাকা ভরবে? 500, 600? হ্যাঁ ঠিক আছে, পয়েন্টটা অ্যাড করে দেওয়া যাবে গো? ও, এই মেশিনই তো হয়ে যায়। ও না, আমি ক্যাশ দেবো। না দাদা হয়ে গেছে। সামনেরটা দেবে না? সামনে কত? 30। হ্যাঁ হেলমেট পরা না, ওর জন্য অসুবিধা হচ্ছে। হ্যাঁ বই তো হওয়া ঠিক আছে, পারফেক্ট। চলো, সেই সকাল হয়ে গেল, যেটার ভয় পেয়েছিলাম সেটাই হলো। ভেবেছিলাম রোদটা হওয়ার আগে আমরা পৌঁছে যাব, মাত্র 127 কিলোমিটার, সেই চিন্তা ভাবনা নিয়ে বেরিয়েছিলাম, কিন্তু সেটা আর হলো না। রোদ উঠেই গেল, এরপরে আরও রোদ উঠবে, তার জন্যে ফুল স্লিভ একটা টি শার্ট পরে এসেছি, যাতে রোদ্দুরটা কম লাগে গায়ে। কল্যাণী রোড এখন বোঝাই যায় না কখন কোথায় চলে আসছি। বাকি ওরা কোথায় আছে এখনও জানি না, ওদের সঙ্গে এখনও দেখা হয়নি। কাপার মোড় অলরেডি চলেই এসেছি, এখান থেকে কাপার মোড় আর 4 কিলোমিটার। রোদ্দুরটা উঠে গেল, দেখা যাক কটায় গিয়ে পৌঁছোই কি হয়। কল্যাণী রোডের নতুন ফ্লাইওভার, বাঁদিকে গেলে বড়জাগুলি থেকে লেফট সাইড নিয়ে আমরা চলে যাব হচ্ছে কৃষ্ণনগরের দিকে। দেখো ফ্লাইওভারটা দেখো, দাঁড়াও আমি জাস্ট, হ্যাঁ পারফেক্ট, সব ঠিক আছে। চলো, বৃষ্টিও নেই, আমরা রেনকোটও ক্যারি করিনি, যা হবে দেখা যাবে। বৃষ্টি পড়লে দাঁড়িয়ে যাবো কোথাও। দেখো ফ্লাইওভারটা দেখো, এই ফ্লাইওভারটা থেকে আমরা রাতে ক্রস করেছিলাম, তার জন্য তোমাদেরকে আমি ভিউটা দেখাতে পারিনি। এবার তোমরা ভিউটা দেখতে পাচ্ছ, কি সুন্দর দেখো, অপূর্ব। এদিকটা হচ্ছে সিটি, কল্যাণী এদিকে সিটি, আর এদিকটা দেখো পুরো ফাঁকা, বেশ একটা গ্রাম্য পরিবেশ, ঠিক আছে। এত সুন্দর, মেঘটা দেখো, এখনও কুয়াশা বোঝা যাচ্ছে যে কুয়াশা পড়েছে, মনে হচ্ছে শীতকাল। আর একটা ভালো ব্যাপার সেটা হচ্ছে যে এই রোডটার ওপরে বাদিকটাতে দাঁড়ানোর জায়গা করেছে, মানে তুমি চাইলে স্টপ নিতে পারবে। এই জাস্ট কিছুটা আগেই বাদিকে আছে, দেখো এই দেখো এখানে চাষ হচ্ছে। গাড়ির স্পিড ওই 70-75। আর ম্যাক্সিমাসের খিদে পেয়েছে বললো, এখনও অবধি আমরা বাড়ি থেকে এখানে এসেছি 35 কিলোমিটার হয়েছে। আর তার জন্য আমি ওকে বললাম যে আরও 35 কিলোমিটার চালাই, তারপরে তুমি দাঁড়াও,
তারপরে না টিফিন করে নেবো। ও বললো ওর প্রচণ্ড খিদে পেয়েছে। এই যে বাদিকে যেটা আছে এটা হচ্ছে এমার্জেন্সি বাইক। এই এমার্জেন্সি যেটা সেটা হচ্ছে যে এই দেখো ওরা দাঁড়িয়েছে ফটোশ্যুট করছে, ভিডিও বানাচ্ছে। এই যে তো এইখানটাই ছিল দাঁড়ানোর জায়গা, এমার্জেন্সি পারপাস। এই নয় যে তুমি দাঁড়িয়ে টিকটক করছো, নাচছো, কোমর দোলাচ্ছ, আরও অনেক কিছু দোলাচ্ছ, এটা সেটার জন্য না ভাই। এটা হচ্ছে এমার্জেন্সি, কারোর টায়ার লিক হয়ে গেল, ফুয়েল শেষ হয়ে গেল, তার জন্যে। তোমার কীর্তন করার জন্য এটা না। বাহ, এনার তো জবাবই নেই। বাহ, সাইকেল নিয়ে উঠে গেছে, কিছু বলার নেই, কিছু বলার নেই। কি বলবো, এত বড় একটা হাইওয়ে, এত সুন্দর একটা হাইওয়ে, তার মাঝখানে সাইকেল নিয়ে উঠে গেছে। হ্যাঁ ভাই, যা যা যা, রাস্তা তো ফাঁকা, হর্ন মারার কি আছে? গান্ডু, তুই যাচ্ছিস কোথা দিয়ে আর আমি যাচ্ছি কোথা থেকে? হর্ন মেরে পিলা চমকাও না। এই মেনে সেগুলো কি থার? হ্যাঁ, দুটো থার থেকে দুটো সারস পাখি উঠেছে, উঠে ভিউ দেখতে দেখতে ফটোশ্যুট করতে করতে যাচ্ছে। এই যে সারস পাখিগুলো দেখো, ওই দেখো, দেখেছো? চলে এসেছি বড়জাগুলি, এখান থেকে লেফট সাইড, তারপরে হচ্ছে রানাঘাট, কৃষ্ণনগর, এগুলো ক্রস করার পরে আমরা যাব হচ্ছে মায়াপুর। মায়াপুরে যাব হচ্ছে কৃষ্ণ ঠাকুরের দর্শন করতে। আমরা ম্যাক্সিমাস কিছু একটা বলবে, তার জন্যে ডাকছিল, দেখি কি বলতে চাইছো। কি হলো? হ্যাঁ, বুক লাগা, বুক লাগা তুমকো? এটা হচ্ছে বড়জাগুলি, বড়জাগুলির মোড়, পেছনটা বারাসাত। এখান থেকে কৃষ্ণনগর 58 কিলোমিটার। ব্যাস, কৃষ্ণনগর পৌঁছে গেলেই আমরা পৌঁছে যাব মায়াপুর। এখন বৈদ্য আগে, মাঝখানে ম্যাক্সিমাস, তার পেছনে আমি, আর আমার বাইকের পেছনে বসে আছে রানা ভা। বড়জাগুলি ক্রস করেই জাস্ট কৃষ্ণনগরের দিকে যেতে ফার্স্ট টোল এটা। আর এই টোলটা অ্যাক্টিভ হয়ে গেছে, এখনও কল্যাণী রোডের টোলটা অ্যাক্টিভ হয়নি, বাট এটা অ্যাক্টিভ হয়ে গেছে। জ্যাম হয়ে গেল কেন ভাই? বাইকের তো সবসময় বাদিক ফ্রি থাকে। হ্যাঁ, বাদিকটা ফ্রি আছে। চলো টোটো কাকা, টোটো কাকা। হাইওয়েতে নাকি টোটো চলবে না, কিন্তু এই যে কাকু টোটো নিয়ে বেরিয়ে গেছে হাইওয়েতে। লোকাল কোথাও আশেপাশে থাকে হয়তো, তার জন্য টোটো নিয়ে বেরিয়েছে। এই সাবাস, রং সাইড দিয়ে বাইক আসছে, খুব ভালো লাগলো এটা দেখে আমার। আর ভাইয়ের নাম্বারটা তোমরা দেখো, 23 43 23। ফোরটাকে, হ্যাঁ হ্যাঁ, ওই ইশারা করছে খাওয়ার জন্য। ওকে ওকে ওকে, ডান 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 ডান, তুমি যেখানে দাঁড়াবে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, কোনো ব্যাপার না। ভাই হোটেলে দাঁড়িয়েছে, চলো এই হোটেলে আমরা টিফিন করে নিই। এটা দেখো নি, চলো। হ্যাঁ, পাওয়া যাবে, জিজ্ঞেস করো না এনাকে, এই লোকটাকে জিজ্ঞেস করো না, জিজ্ঞেস করো না কী আছে না আছে। কাকু সকালে টিফিন হবে? হবে হবে, চলো। আলু পরোটা, আলু পরোটা, আচ্ছা আচ্ছা ঠিক আছে। দেখি না, যা আছে খেয়ে নেবো কিছু একটা, চাপ নেই। আসো। হ্যাঁ, ভেতরেই বসছে এটা। এদিকটা বসো, এদিকটা বসো, তাহলে বাইকগুলো দেখতে পাবো। হ্যাঁ, এই সাইডটা, এই সাইডটা বসো। তোমরা আলু পরোটা, ইসে লাচ্ছা পরোটা আছে বলছো। তুমি সকালবেলা তেলে ভাজা, তুমি কি খাবে? তুমি কি খাবে? রুটি? রুটির সাথে কি? রুটির সাথে ডিম ভুজিয়া। ডিম ভুজিয়া তো? রুটি ডিম ভুজিয়া, তাই? হ্যাঁ, রুটির সাথে চানা বলো। নাকি ডিম দিয়ে না এমনি নর্মাল প্লেন খাবার? নর্মাল প্লেন। এক প্লেট চানা দিয়ে দাও, আর ওদের 6টা রুটি দিয়ে দাও। আমাদের এখানে 9টা রুটি দাও, 9টা, আর 2 প্লেট তোমার ভুজিয়া দিয়ে দাও। 2 প্লেট, হ্যাঁ 2 প্লেট ঠিক আছে, ডিম দিয়ে। ডিম দিয়ে, ডিম সাথে আলু, আর 2 লিটার একটা জল বোতল দিয়ে দাও। হ্যাঁ, নর্মাল নর্মাল, আইডিয়া দাও।
একটা করে একদম একদম। হচ্ছে ভেজে রাখি ঠান্ডা হয়ে যায় তো আচ্ছা আচ্ছা আচ্ছা, অর্ডার নিয়ে আর হচ্ছে ভেজে দেওয়া হয়। না না একদম 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 ঠিক আছে। খাও খাও খাও, শুরু করো। নাও, চানা আছে। চানা আসবে মানে 3 প্লেট দিল তো, এটা তো 1-2 প্লেট বলেছিলাম। না ভাগ করে দিয়েছি হয়তো। আমরা 1 প্লেট 2টো বলেছিলাম। না না তোমাদের চানা এসছে, চানা, এক চানা। লঙ্কাগুলো কিন্তু ঝাল হবে জানো তো। লঙ্কা নেবে তোমরা? হুম? মিষ্টি লঙ্কা। একটা টেস্ট করে দেখি, তোমরা খেতে পারো ঝাল। পেঁয়াজটা দিও না, পেঁয়াজ। আমাকে একটা দিও রুটি। দেখছি আমি দুটো খাই, চাপ হয়ে যাবে। সকালবেলা ব্রেকফাস্ট একবারে কমপ্লিট হয়ে যাবে। হুম, হ্যাঁ ওইখানে দুপুরবেলা ওখানে কিনা আর খেতে খিদে দিতে পারবো। ওইখানে তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট। এবার আমরা মোটামুটি আর 50 কিলোমিটার বাকি আছে এখান থেকে, একবারে হ্যাঁ 1 ঘন্টার মধ্যে ঢুকে যাবো। চলো এগোই। সুজয় বাড়িতে ঘুমা, তোর আসতে হবে না, তুই শুধু মুখে মুখেই আসবি আর চায়ের দোকানে গিয়ে ডায়লগ দিবি। বন্ধুদের সাথে সময় দেওয়া লাগবে না ভাই, হবে না হবে না। তুই এরকম দৃশ্য দেখতে পাবি না ভাই। দেখ দেখ কি সুন্দর বাগান, কলা গাছ। এই কলা গাছ কোথায় দেবো তোর বুঝতে পারছিস তো? দেখ দেখ তাল গাছ, দেখেছিস তুই কোনোদিন তাল গাছ? চায়ের দোকানে আড্ডা মার। দাঁড়া ভাইজারটা নামিয়ে নি, তাহলে আরো ভালো হবে। সুজয় দেখেছিস এরকম? দেখ 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 রাস্তার 2 সাইড থেকে কি সুন্দর তার পাস হয়েছে। তুই দেখিস নি এগুলো? দেখবি কি করে সুজয়? কিছুই দেখিস নি তুই। এখন অনেক কিছু তোর দেখা বাকি আছে। ঘরে বসে থাক, দেখতে পাবি সব কিছু। আর চায়ের দোকানে গিয়ে ডায়লগ দিস না ভাই। বারবার তোকে একটাই রিকোয়েস্ট, হাত জোর করে আমি রিকোয়েস্ট করছি ভাই, চায়ের দোকানে কখনো গিয়ে জ্ঞান দিস না। জ্ঞান যদি দিতে হয় কোথাও অন্য কোথাও যাবি, কিন্তু চায়ের দোকানে গিয়ে জ্ঞান দিবি না ভাই। এই সেই রানাঘাট, যেই রানাঘাটে খুব জ্যাম হতো, ফ্লাইওভারটা হয়ে গেছে, খুবই ভালো হয়েছে। এখন ফ্লাইওভারের ওপর থেকে আমরা চলে যাব, জ্যাম ফ্যামের কোনো ব্যাপার নেই। খুব জ্যাম হতো এই রাস্তাটাতে, প্রচণ্ড জ্যাম হতো, এখন সব ফ্লাইওভার হয়ে গেছে। রানাঘাট কখন যে চলে আসবে তুমি বুঝতেই পারবে না। রাস্তা ছেঁক, পুরো ছেঁক আছে রাস্তা, রাস্তা পুরো ছেঁক। এটাই সেই রানাঘাট, নিচ থেকে রেল লাইন, তার উপরে ফ্লাইওভার, আর তার মাঝখান থেকে আমরা হলুদ আর কালো। ভাইয়ের আজকে কোনো সেট আপ নেই, কিচ্ছু নেই, একদম পুরো নর্মাল। ভাইয়ের জুতোটা কিন্তু খুব সুন্দর, হোয়াইট কালার, হ্যাঁ জামাটা নীল। প্রায় চলে এসেছি, আর কিছুটা গেলে একটা ক্রসিং আসবে, সেই ক্রসিংটা থেকে আমরা বাদিকে নেব। বাদিকে নেওয়ার পরে একটা রেলগেট পড়বে, রেলগেটটাকে ক্রস করব, তারপর একদম স্ট্রেট রাস্তা, একটাই রাস্তা মায়াপুরের দিকে। এখান থেকে ডালখোলা দেখাচ্ছে 337 কিলোমিটার, মালদা 211, বহরমপুর কোথাও যাব না আমরা মায়াপুরে যাব। কি সুন্দর দৃশ্য দেখো। এখন প্রায় বেজে গেছে 9টা, কিন্তু তাও দেখো রোদ্দুর নেই, খুব সুন্দর ওয়েদার। আমরা ভাবতেই পারছি না যে এত সুন্দর ওয়েদার পাবো, কারণ 7টার মধ্যে যেভাবে রোদ্দুর উঠে যায় মানে ধারণার বাইরে। আর সেই তুলনামূলক এখন রোদ্দুরই নেই, খুব ভালো হলো ব্যাপারটা। আমরা মায়াপুর অলমোস্ট পৌঁছেই গেছি। এখান থেকে আমি একটু আগে চলে যাই, এই জাস্ট কিছুটা আগে একটা ক্রসিং আছে, ওখান থেকে বাদিকে নিতে হবে। বেথুয়া ডৌড়ি 22 কিলোমিটার। জাস্ট দৃশ্যটা দেখো তোমরা, কি সুন্দর ফরেস্ট, ডান দিকটা পুরো ফরেস্ট এরিয়া। আরে ভাই সাহেব উল্টো দিক দিয়ে গাড়ি আসছে, স্লো ডাম্পার আসছে একটা বড়, এদিক থেকে টোটো। রাস্তাটা বোঝা যাচ্ছে না যে রাস্তা ওদিকে যাচ্ছে না ওদিক থেকে গাড়ি এদিকে আসছে, কিছু বলার নেই, সব কিছুই সম্ভব।
পশ্চিমবঙ্গে সব কিছুই পসিবল, কোনো কিছুই ইম্পসিবল নেই, সবই পসিবল। দেখো একটা রাস্তা, তার মানে এই রাস্তাটা হচ্ছে কি কাজে, এদিক থেকে গাড়ি ওদিকে যাবে, তাই তো, ওদিক থেকে গাড়ি এদিকে আসবে, কিন্তু কি বলবে তুমি, গাড়ি আসছে আসবে, তোমাকে সেটা দেখে নিতে হবে। এইভাবেই তো দুর্ঘটনাগুলো ঘটে না, যে ভাই তোর যেটা সাইড তুই সেই সাইড থেকে যা, উল্টো সাইড থেকে আসার মানেটা কি, একটুখানি টাইম বাঁচাতে গিয়ে তো একটা অ্যাক্সিডেন্ট ঘটে যাবে। বোর্ডটা ঢেকে গেছে, এই দেখো এখান থেকে বাদিকে মায়াপুর, এই সিগন্যালটা থেকে। আমি যেহেতু আগে আছি, তারপরে আবার ওদেরকে আগে দিয়ে দেবো। কিছুটা আগে গেলেই একটা রেলগেট, রেলগেটটা ক্রস করে একদম স্ট্রেট রাস্তা। একটা ছাওয়া দেখে দাঁড়ালে ভালো হতো। ঠিক আছে, রোদ্দুরটা কমই আছে, চাপ নেই, এদিকটা তুলে দিই। এটা দিয়ে একদম একটাই রাস্তা। হ্যাঁ হ্যাঁ, একটা রাস্তা পুরো ডাইরেক্ট মায়াপুর বাদিকে পড়ে, তাই না? হ্যাঁ 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 হ্যাঁ, রেলগেট খুলে গেছে, চলো। এখান থেকে আর বেশি দূর নেই, ওখানে একটা ক্লাব আছে, রবীন্দ্র সংঘ ক্লাব। এটা পুরোটাই একটা পাড়ার রাস্তা, তাও রাস্তাটা বড় আছে, আর রাস্তাটার কন্ডিশন খুবই ভালো। এবার ওদেরকে আগে দিয়ে দিয়েছি, ওরা আগে থাক, আমি সবসময় একটু পেছনে থাকতেই ভালো লাগে আমার। পুরে বাম্পার রে, কোথায় লেখা? না তাই বলছি। চ্যাটার্জি। চ্যাটার্জি, চ্যাটার্জি তো ব্রাহ্মণ হয়। হ্যাঁ ব্রাহ্মণ তো, মানে পয়সা খেতো। ও, বামন পুকুর এই বাজারের নাম। ডান দিকে একটা মন্দির আছে, ডান দিকে একটা গাছ আছে, দেখো কত পুরনো গাছটা। হ্যাঁ 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 হ্যাঁ। এই যে দেখেছো, গাছটা অনেক পুরনো, আর চারিদিক থেকে মোটা মোটা শিকড় বেরিয়েছে। এটা মাটির বাড়ি, এটা মাটির বাড়ি। হ্যাঁ হ্যাঁ, 100 বছর পুরনো মন্দির, বাপরে। হ্যাঁ এসে ঢুকা মুখস্থ, এটা এই মন্দিরটা, ওখান থেকে নিয়ে এই পর্যন্ত মন্দির চাই, এই পর্যন্ত মন্দিরটা, বুঝেছো? হুম হুম হুম। এত বড় মন্দিরটা এটা। ও কি ঘুমিয়ে পড়ছে পেছনে বসে নাকি? হ্যাঁ হ্যাঁ। ও ঠিক আছে, চলো ওখানে গিয়ে দেখি একটা। বাইকে কত দূরে হাঁটলো। কি মোটা মাম্পার, এখানে মাছ বিক্রি করছে, হ্যাঁ ছোট ছোট মাছ বিক্রি করছে। আর বেশি কিলোমিটার নেই তো, 1-2 কিলোমিটার। ভার্জিনিটি হাঁটলো, ভার্জিনিটি। ও কিলোমিটার বাকি। তোমার কত কিলোমিটার হয়েছে মিটারে? 120। 120 তো, ওই আর 4 কিলোমিটার বাকি। ফাইনালি চলে এসেছি মায়াপুর মন্দির। রানাও কিন্তু ব্লগ করে, রানাও বেশ ভালো ভালো ব্লগ করে বন্ধুবান্ধবকে নিয়ে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। একটু আগে যেতে হবে, নাহলে ওরা আমার পার্কিংটা মিস করে যাবে। বাদিকে 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 পার্কিং। 4 চাকা 2 চাকা সব পার্কিং এটার ভেতরে। আগে 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 আসো আসো, এদিকে আসো। ওকে, ঢুকিয়ে দিলাম ডান দিকে। কোথায় কিভাবে রাখবো? রেখে দিই সবার আগে। হ্যাঁ ঠিক আছে, ও রাখতে পারবে। এখানে ঢুকিয়ে দাও, এই ম্যাক্সিমাস এখানে ঢুকিয়ে দাও। হ্যান্ডেলটা খোলা রাখি, যদি কারোর, তাও খুলে রাখি, হ্যান্ডেলটা খোলা থাক। মাউন্টটা খুলে নিয়ে যাই, এটা রাখা যাবে না। চলো রুম নেবো আমরা।
তাই ঘুমাবো না রে। তোমাদের বাইক কি জলের বোতল আছে? একটু জল খেতাম তাহলে। তোমাদের কোনটা কোনটা আর এই মানে আর যারা এসছে? হ্যাঁ এই সব আর আরেকটা কোথায়? আরেকটা তো খুঁজে পাচ্ছি না। এই তিনটে। ও একটা স্প্লেন্ডার আছে। স্প্লেন্ডার। আমরা এখন গৌরাঙ্গ কুঠির দিকে যাচ্ছি। হ্যাঁ রানা ভাইয়ের বন্ধুরা ওখানে লাইনে দাঁড়িয়ে আছে রুমের হ্যাঁ জন্য। এই রানা ভাই যাচ্ছে আর এই মন্দির ওখানে হচ্ছে 200 টাকা পার রুম, 200 টাকা। হ্যাঁ বলছি যে রুমে কয়জন থাকা যাবে? হ্যাঁ ও বন্ধুরা লাইনে দাঁড়িয়ে আছে। পাশে আরেকটা রুমে নেবো লাইনে মানে রুমের লাইনে নাকি? হ্যাঁ 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 এখনো খোলেনি ওটা। ও কটায় খুলবে? আর এই পাশে দেখো কত সুন্দর দোকান। হ্যাঁ এখান থেকে চাইলে তোমরা অনেক কিছু কিনতে গোপী পারো। ড্রেসগুলো খুব সুন্দর। হ্যাঁ গোপী ড্রেস। হ্যাঁ ও একটা কিনবে নাকি তুমি? নেই, কেউ গার্লফ্রেন্ডও নেই, কেউ নেই, আমি গোপী ড্রেস। গার্লফ্রেন্ড থাকলে কিনে দিতাম একটা। দুঃখের কথা। মানে তুমি কি বলছো এই পরিবেশে একটা মানে সখী লাগে? হ্যাঁ, এটা সখী তো লাগে, এটা সখীর জায়গা, রাধা কৃষ্ণর একটা জায়গা। কিন্তু আমরা তো সব এসছি সব সিঙ্গেল। দুঃখী সিঙ্গেল। দুঃখী না, বাদি, মনটা বাদি। সুখী, কিন্তু আত্মাটা একটু কষ্ট পাচ্ছে। ঠিক আছে কিন্তু এখানে গান চলে তো, এখানে গান চলছে না কেন? গানটা ওদিকে চলবে তো। না এখানেও চলে। এখনো মানে কি হয়নি। আমি তাড়াতাড়ি চলে এসেছি। আমরা একটু আচ্ছা। তাড়াতাড়ি চলে এসেছি আর ওয়েদারটা ঠিকঠাকই আছে। ওদের ঠিক ঠিক আছে, Perfect করে বৃষ্টি হলেও ভালো লাগবে, অসুবিধা আর নেই। টি শার্টটা আমি চেঞ্জ করে নেবো, মানে প্রবলেম হচ্ছে। বিমল টি শার্ট করে দিয়েছে দেখে নাও। বিমল টি শার্ট করে দিয়েছি, এই যে হাতে ফাতে মেরেছে। হ্যাঁ এখানে পুকুর আছে চান হ্যাঁ মাঝখানে আছে সামনে স্নান করা যাবে না। সুইমিং পুল আছে একটা আবার। স্নান করার জায়গা আছে কোনো পুকুরে? না না ইচ্ছে আছে গঙ্গা, গঙ্গা ওদিকে। গঙ্গা না, এখানে স্নান করা যাবে। গঙ্গা তো একটু দূরে, শুয়ে যাবি গঙ্গা। নিত্যানন্দ কুঠির থেকে আমরা রুম পাইনি, আমরা পেয়েছি হচ্ছে গৌরাঙ্গ কুঠিরে। পার রুম নিয়েছে 150 টাকা করে, 4 জন থাকতে পারবো। 4টে রুম নিয়েছি আমরা। টোটাল 4টে রুম নিয়েছি। এই যে আমাদের পুরো টিম, এই যে এখানে আসার পরে দেখা হয়েছে তাদের সাথে, সবাই এখানে আছে। এখন রুম খুঁজতে বেরিয়েছি, আমাদের রুম নাম্বার চেঞ্জ হয়ে 63 আর 65। এই 65টা হ্যাঁ দিদি হয়েছে আসি। 63 ছিল, হ্যাঁ এটা হচ্ছে 63 65। এই যে 65, এই যে বন্ধ। আর 63 হয়েছে, এই যে 63 চাবি, এই যে 63 এই যে 63 চাবি। রেডি হয়নি, আজকে একসাথে এত লোক এলে মাইরবে। রুম দিয়েছে আমাদের। ফ্যানটা চালিয়ে দাও, এই যে ফ্যান। কি হলো, চলছে না কেন ফ্যান? ওই পাশে দেখো তো সুইচ। তা সবাই ঢোকো না, এটাতেই ঢোকো না। এটাতে হেলমেট টেলমেট রাখো না, তারপরে যা হবে দেখা যাচ্ছে পরে। ওই রুমটা তো নেই। ফ্যানটা তো আগে চালাবো। ফ্যান চলেছে, ওই যে বাইরে থেকে আসছিল। সেই লেভেলের ঘুম হবে। এই চশমাটা ভেঙে যাবে। আপাতত হেলমেটটা এখানে রাখি সবাই। কোনায় রাখ, ব্যাগ কোনায় রাখ, তাহলে হাওয়া খেতে পারবো। হ্যাঁ 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 ব্যাগটা কোনো। মায়াপুরে এসে এক বড় ব্লগারের সঙ্গে দেখা। ভাইয়ের ব্লগটা আমি দেখি, খুব ভালো লাগে। ওর চ্যানেলের নামটা ওর মুখ থেকেই তোমরা শোনো। বলো। চ্যানেলের নাম হলো বক বক বাংলা। সবাই সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার। খালি কমেডি করবে, খালি কমেডি, আর কিছু না, খালি কমেডি সব কমেডি ভিডিও আছে, দারুণ মজাদার ভিডিও। ভাইয়ের প্রোফাইলটা তোমরা গিয়ে চেক করো, খুব কমেডিয়ান ভিডিও করে। এখন ও এসছে মায়াপুরে, আমিও মায়াপুরে এসছি। এই যে মায়াপুরের মন্দির, এই যে দেখো দর্শন করছে। এটা হচ্ছে এখন গামছা কেনা হচ্ছে। কত করে গামছা? 50 60 70 80 এগুলো 50 60 70 80। 60 টাকা করে, নিচের কোনো 70 টাকা, একটা শুধু 80 টাকা। কহাত এগুলো 3.5 হাত হবে, 4 হাত। 3.5 থেকে 4 হাত। কোনটা নেবে? নাও না একটা। আরে এখন একটা নেও না, 50 টাকা 60 টাকা যা দেবে। না ওটা এগুলো 60 টাকা। 50 না? দেন নেন আমার জন্য একটা নেন। হ্যাঁ নেন না, আমাকে ওইটা দেন। এই যে এইটা কোনো বেশি আছে। গামছা কেনা হয়ে গেল, 60 টাকা করে এক একটা গামছা পড়লো। তুমি নিলে না? ঠিক আছে চলো, হয়ে যাবে, এটাই হয়ে যাবে। চলো এবার গামছা নিয়ে স্নান করতে হবে। কি রং উঠবে না? আপনি ব্যবহার করে দেখেন, স্নান করে আমার সঙ্গে কথা বলবেন।
আমি এখানেই দাঁড়িয়ে আছি 3টা মানুষ। আমি যদি একজনকে এভাবে নিংড়ে একটু বার করতে পারতাম না তাহলে খুব ভালো হতো। আর তার নাম হচ্ছে সুজয় মজুমদার। সুজয় ওই চায়ের দোকানেই হবে। খুব চিটিং বাজমাল, হ্যাঁ চায়ের দোকানেই হবে। যে কথা রাখে না। আর একজন আছে ওকে দিচ্ছি আজকে বাড়ি থেকে। সাধন, হ্যাঁ রাত্রেবেলা যাই, খালি তাও নাটক করছে। সেই কাল 3-4 দিন ধরে নাটক, একটা জায়গায় আসা নিয়ে 3-4 দিন ধরে নাটক। আসবো হাওয়ে যাবো। ওর মা যেতে দেয় না, মা। এখন আমরা আখের রস খাবো, 20 টাকা করে গ্লাস। কটা করে গ্লাস? তোমরা কটা করে খাবে গ্লাস? গ্লাস ইচ্ছা আছে দুটো। কিন্তু দেখি মনে হয় না হবে, মানে বেশি নেই। আর ওই 3টা কি আছে? মিষ্টি হবে না? কিন্তু মিষ্টি আমি ভালো লাগে না। না কিন্তু কি বলো যে এই যে ডাবটা খাবা না, এই ডাবটা বলছে না, আখের রসটা। আগের রসটা এটা ভালো, কারণ এটা তো খোসা ছাড়ানো নেই। যত আখের রস খাওয়া খোসা ছাড়ানো একদম লাস্ট টাইমে এসেছি, ঠিক আছে? তুমি একবারে আগে 3-4টে করো। হ্যাঁ সেটাই করো। দেবজ্যোতির জন্য কি নিয়ে যাবে? ওর থাকবে না, নিয়ে নিতে শেষ হয়ে এবার আমার আমি খেয়ে দিই হাতে নিয়ে যেতে তাই? গ্লাস ধরিয়ে আর দেবজ্যোতি ব্লগটা দেখলে বলবে যে না সুদেব দাদাও বলেছিল নিয়ে যাওয়ার কথা, হলো না। আচ্ছা ঠিক আছে। আমাদের প্রভু হেল্প করলো, বললো 3 গ্লাসের দাম নেবে আর একটু ভাত করে নিতে বললো। ব্যাস ঠিক আছে, দাও। হ্যাঁ প্রভু। নাও প্রভু, ধরো। একটা লেখা আছে তো। এবার একটা কথা বলি দাদা, বলুন। আমার আর ছাড়ানো থাকে না, তুষার সময় থাকে একদম না, পুরো না। মিষ্টি জল ঢোকে না, সব প্রভুরা খায়, সবাই ভালো বলে। হ্যাঁ ও হরে কৃষ্ণ, এটা ওই বললো যে আখের এই যেটা ছাড়ানো নেই বলে তার জন্য। না সবাই তো সব রকম কিছু করে না, হ্যাঁ। আগে আছে কি করে ছিলে রেখে জলে ভিজিয়ে হ্যাঁ। চিড়ে সেকেন্ড দিয়ে রাখে। হ্যাঁ, হ্যালো। কিন্তু আমার কাছে প্রভুরা, আমি মন্দিরে কাজ করি, একটা সঠিকভাবে ইনকাম করি, আমার কাকারা জানে, হ্যাঁ। আমার প্রভুরা দেখে, তো অল্প লাভ হলেও আনন্দ আছে দাদা। আপনি কি 13 নম্বর গেটের সামনেই থাকেন? সবসময় 13 নম্বর গেটের সামনে থাকি। কাকু এই সবসময় এই 13 নম্বর গেটের সামনেই থাকে। তোমরা কাকুর কাছে এসে আখের রস খেতে পারো, খুব সুন্দর, খুব মিষ্টি। আর এইটা পুরো স্পন্সর করলো এখন আমাদের ম্যাক্সিমাস, পুরো টাকাটা ও বেয়ার করছে, ঠিক আছে? গিফট এটা। 10 টাকা করে। আমরা এখন ঘাটে আছি। ঘাটের নাম কি? ঘাটের নাম কি? হুলুর ঘাট। হলুদ ঘাট। হলুদ ঘাট। হুলুর ঘাটে যাচ্ছি আমরা স্নান করতে। এখন আমরা টোটোতে বসে গেছি, বাইকটা নিলাম না। সবাই 1975 সালে জাপান থেকে একটা লোক এসেছিল এই ঘাটে, তাই? এই নামটা দিয়ে গেছিল। ও আচ্ছা। আর আমাদের মধ্যে মিসিং আছে হচ্ছে ওই যে কি যেন, দেবজ্যোতি ঘরে একটু ঘুমাচ্ছে, কারণ ও কাল রাতে ঘুমায়নি, অনেকটা টায়ার্ড, তার জন্য ও ঘুমাচ্ছে ঘরে। আমরা বেরিয়ে গেছি, এখন কাকার টোটো করে যাচ্ছি। আমরা এখন চলে এসেছি লঞ্চ ঘাটের দিকে। এই যে লঞ্চ ছাড়ছে, দেখো। এগুলো নৌকো তো? আমি লঞ্চ বলছি কেন? হ্যাঁ ওই যে টাওয়ারের ওখানে পানা কচুরি কি করবে? জলটা তো দেখে বেশ কাছের মতন মনে হচ্ছে। জলটা তো ভালো। বাকি এখনো জানি না কোথায় কি হবে, কোনো ঘাটফাট তো খুঁজে পাচ্ছি না, কোথায় স্নান করবো। ওপরে যাই, ওপরে হ্যাঁ। গিয়ে জগদইটা মারি, মিষ্টিটা মারি, খেয়ে তারপরে দেখা যাবে। চলো পরে ঘাট আগে ঠান্ডা করে নি। মহাতীর্থ শশী মায়ের ঘাটে আমরা এখন স্নান করব। এই সব সেট আপ রেডি হচ্ছে। এবার গামছা ফামছা পরে। ম্যাক্সিমাস তুমি তো সাঁতার পারো না। সাঁতার পারে না? না বেশি দূরে যেও না। হ্যাঁ নামবো, ওই তো নামছি, এই যে নামছি। এটা ওয়াটারপ্রুফ, ফুল ওয়াটারপ্রুফ। বেশি দূরে এসো না। ম্যাক্সিমাস তুমি বেশি দূরে এসো না। ও শান্তি। সেই মজা। কিন্তু ঘুরতে এসে অনেকদিন পরে একটা মজা করলাম, এত দূর বন্ধুরা মিলে সবাই এসেছি। কলকাতা থেকে 130 কিলোমিটার দূরে আমরা গঙ্গায় স্নান করছি, তাই তো? এটা করার জন্য এসেছি 130 কিলোমিটার। কাছা দিয়ে দিই একটা। আসো, ও আর সাঁতার পায় না, ম্যাক্সিমাম সাঁতার পায় না, ও যাবেও না বেশি দূরে। ও ওখানে পাটা ধরে ট্রেনে আসো। ও যত এখানে আমরা ঠাই পাচ্ছি এখানে।
ওইখানের পুকুরটা এটা কি আলাদা নাকি না এক? আলাদা আলাদা মনে হয়। না না এটা একই এত সুন্দর জল এত সুন্দর জল হলো কি করে? ওটা তো জলটা অন্যরকম ছিল। না 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 এখনো চোবাইনি। এটা ও ওটা মনে হয় তাকাও, ওটা ওদিক যেত আর এটা এদিক। হ্যাঁ গো একই তো, সব তো ওদিকেই যাচ্ছে। এই যে নৌকা কি সুন্দর দেখো, সুকন্যা নৌকার নাম। আচ্ছা এই সাইডটা থেকে ওই যে ব্রিজটা ওটা ছোট হচ্ছে ছোট পায়ে আছে, ছোট ছোট পায়ে। ম্যাক্সিমাস কেমন মজা লাগছে বলো? গরমের মধ্যে ভালোই লাগছে। এখন হচ্ছে এখানে থাকি এবারে। মোটামুটি সবাই একটু লাগেজটার দিকে খেয়াল দেবো। হ্যাঁ হ্যাঁ তাকিয়ে আছি তোর জন্য দিকে। চলো। কত টাকা হবে? 2 লাখ টাকা। আমাদের দই খাওয়াটা আর হলো না, 1000 টাকা এনেছিলাম, এখন কত খরচা কি করব? দই খাওয়াটা আর হয়নি। আমরা এখানেই স্নান করে যাবো ওই খাবো তো। যাবে দেখি কি হয় বাকিটা। চলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। 1000 টাকা হবে। খুবই মজা করছি, খুব সুন্দর। এটা কেউ ও এখানে আমার এই যে ঘাট আছে, আস্তে আস্তে দেখ। লঞ্চ ঘাটের টিকিট কাটলো বৈধ 10 টাকা করে। ওপারে আমরা যাচ্ছি, ওপারে যাবো দিদি আমরা দই খাবো। না ও রিটার্নটা আমরা ওপার থেকে আনতে হবে। এটাই রিটার্ন তাই? ও আবার ওদিকে কাটতে হবে, দেখেছো? এই আসো রানা, এই ম্যাক্সিমাসের বুদ্ধি এটা। কোথায় যাচ্ছি আমরা এখন? নবদ্বীপে ফেমাস দই খেতে, ফেমাস। লাইন পড়েছে নাকি এটা? না না চলো চলো। ও চলে যাবে বলছে। কোথায় গেল আমাদের পার্টনাররা? মারাত্মক গরম, পুরো খালি পায়ে ঘুরছি আমরা। আমাদের জুতো রুমে রেখে এসেছি, একমাত্র ম্যাক্সিমাসই এই যে জুতো পরে এসছে, বাকি আমরা সবাই খালি পায়ে। পুরো ফেটে যাচ্ছে আমাদের। এই গামছাটা মেলে দিয়ে গেলে পুরো গামছা ফামছা পরে কি অবস্থা আমাদের দেখো, সিচুয়েশন দেখো। এই যে ব্যাগ, হ্যাঁ একটা টক দই খেতে এই যে ছাড়ছে, লঞ্চ ছাড়ছে কাকা। গামছাটা তুমি কত বছর আগে 3 টাকায় এসেছিলে? আরে 3 টাকা ঘাট ওইটা। 2 থেকে 3 বছর হবে। 3 বছর আগে 3 টাকায় ঘাটে। নৌকোতে যায় খালি, যেটা সেটা 3 টাকা। তাই? ওই যে 5 টাকা মনে হয় ওটা। আমি এটা চড়তে বলেছি। আর লঞ্চ ছাড়ছে। বলছে এইটাতে নবদ্বীপ যাবে। এই আবার এখানে যে গামছা মেলে দিয়েছে, লঞ্চ ঘাট করে। ওই পারে ঘাটের নাম কি? নবদ্বীপ। নবদ্বীপ। নবদ্বীপ এই পাড়াটা মায়াপুর। আচ্ছা এবারটা মায়ের এই লঞ্চ ঘোরা শুরু হয়ে গেছে। এই আবার সাঁতার পারে না। তোমার উপরে দাঁড়িয়ে থাকবো। এই যে লঞ্চ চলছে দেখো, এই যে এখান থেকে দেখো কি সুন্দর জল, তো কাচের মতন। কোন ঘাটটাতে যাবে কে জানে, মনে হচ্ছে ওদিকে যাবে। একটা কাকিমা ধরে রাখতে বলছে, তাহলে ধরে থাকি, এটা গামছাটা ধরে থাকি। ও ধরে রাখতে বলছে। ওই আর একটা লঞ্চ ঢুকছে, ওই একটা ঢুকছে আর এটা যাচ্ছে। এখানে পানকৌড়ি বসে আছে, এই যে হ্যাঁ 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 হ্যাঁ, মানে এই জলটা আর ওই জলটা আলাদা। কালো জল, সাদা জল। আমরা টক দইয়ের দোকানে, অনেক কষ্ট করে টক দইয়ের দোকানে এসেছি। ঢুকে যাই, এই যে টক দইয়ের দোকান। দোকানের নাম কি? খেয়াঘাট নবদ্বীপ মিষ্টান্ন ভবন। মিষ্টান্ন ভবনে চলে এসেছি এখন টক দই খেতে। অনেক কিছু আছে, যা খুশি খাও, সব নিরামিষ। মিষ্টির দোকানে নিরামিষই হয়। না টক দই খেতে এসেছি, টক দই খাবো। কচুরি খাও, রসমালাই খাও, খাও একদম। একটা করে মিষ্টি দই, একটা করে টক দই চলে এসছে। এই যে দেখো ভাড়গুলো, কত করে পড়লো এক একটা? এই পুরো টোটাল হ্যাঁ 208 টাকা। এই পুরো টোটাল 208 টাকা। এখন সাঁটাবো আমরা, খুব জোর খিদে পেয়েছে। বাকি আরও মিষ্টি খাবো এখান থেকে, ছানার মিষ্টি আছে, তারপরে প্রচুর মিষ্টি, প্রচুর মিষ্টি। এখানে মিষ্টির পুরো বাহার, কদম আছে। পুরো বাহার মিষ্টির এখানে দেখো। ঠিক আছে, আগে এটা শেষ করি, তারপরে দেখছি। মিষ্টিটা তো ফেমাস।
কিছু বলার নেই। হাতে সময় আর পকেটে কিছু পয়সা নিয়ে নবদ্বীপে এসে টক দই মিষ্টি দই খেয়ে নেয় মারাত্মক। মানে আমি দারুণ লাগে। তোমাদের সঙ্গে শেয়ার করলে বুঝবে না, তোমরা এখানে ভিজিট করো এসে। বাকি ম্যাক্সিমাম বলছে মানে ফার্স্ট স্টেশন এই যে দেখে অনুভব করা যাবে, দেখে অনুভব করতে হবে। দারুণ খেতে, দারুণ। একটু আমার বন্ধুদের কিছু তুমি বলে দাও যারা আর কি আসে না, মুখে বলে আসবে, তারা হচ্ছে 1 নম্বরে কি বলবো আর কি, ভাড়মে যাও। তারা হচ্ছে গপ গপ। মারাত্মক খেতে ভাই, মারাত্মক, মানে কি বলবো লেভেল। দারুণ, এই স্বাদের ভাগ হবে না। এটা টক দই দেখো পড়ছে, টক দইটা পড়ছে দেখো, পুরো ফিল আপ করা, পড়ছে না কিন্তু। আমাদের ওখানে কি হয়, টক দই পুরো জলের মতো, কি সুন্দর সফট। তো 20 টাকা কিসে এবার? নৌকায় 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 কোন দিকে? নৌকা করে এদিকে। এবার আমরা নৌকায় টিকিট কেটেছি, নৌকা করে যাব। এসছিলাম লঞ্চে, যাব নৌকায়, সব এক্সপিরিয়েন্স করবো আমরা আজকে। আর এখানে আমার যে বন্ধু, তার যে বন্ধু, তাদের সঙ্গে দেখা হয়ে গেছে। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই। আমার যে বন্ধু সুজয়, বন্ধুদের সাথে দেখা হয়ে গেছে। এই যে এই যে সুজয় বন্ধু, ক্যামেরাটা নিয়ে নিলে আমি শেষ। এই যে সুজয় বন্ধু, কিন্তু সুজয় দেখ দেখ তোর বন্ধুগুলোকে দেখ কি সুন্দর বসে আছে, কোনো জ্বালাতন করছে না। 5 টাকার টিকিট যেটা, সেটা এদিকে যাবে, যেটা 10 টাকার টিকিট তারা এদিকে যাবে। আমরা কেটেছিলাম 5 টাকার, কিন্তু যাওয়া যাবে না, সরে যাও সরে যাও, মারাত্মক গরম, অসম্ভব ব্যাপার ওদিকে যাওয়া। খালি পায়, তার মধ্যে আমরা এই দেখো সবাই খালি পায়। এটা নৌকা, এটা লঞ্চ, এই যে একটা আসছে, এটাতে আমরা যাব। 5 টাকার সাফারি। আচ্ছা, তার মানে আমরা প্রথম যে ঘাটটা গেছিলাম ওটাই 5 টাকার টিকিট ছিল, ওটা নৌকা ছিল, আর তারপরে ওটাই আসলাম, ওটা 10 টাকা। এটার দাবার সেটাই যেতে হবে। উফ বাবারে, কি কষ্ট হচ্ছে, কেন যে এসেছিলাম এইভাবে। আমরা দই তো কষ্ট হচ্ছে। আর আমরা ঘুরে বেড়াচ্ছি দেখ চারদিকে। এই নৌকা নৌকা, আমরা যাবো নবদ্বীপ থেকে মায়াপুর যাবো, এই বোট ধরো। উফ বাবারে বাপ। 4 জন এইখানে। 10 টাকার বাদাম কেনা হচ্ছে, বৈদ্য বাদাম কিনলো। কেন যে খালি পায়ে বেরিয়েছিলাম। 10-এর বাদাম, কেন দুটো করে বেড়ালাম? তারপরে ভালোই হয়েছে। এই একাই ও জুতো পরেছে। এ বাবা ছেড়ে দিল, এই কটা লোক নিয়ে ছেড়ে দিল, এই কটা লোক নিয়ে ছেড়ে দিল। তাড়াতাড়ি চলে যেতে পারবো। নৌকা চড়া হলো, লঞ্চ চড়া হলো, কিন্তু বাইকটা নিয়ে আসলে মজা হতো। এখানে বাইকটা তুলে দিতাম। বাইক আনলে আর আনতে না ভাই, না নামাও তো চলে। সবার এখানে পিলার চমকে গেছিল, এদিকে কোথায় নিয়ে যাচ্ছিল কে জানে, জিবি আউট হয়ে গেছিল। হ্যাঁ যাবো তো আমরা ওই দিকটাতে। তো কাকা বলে যে নৌকাটাকে ঘোরানো হচ্ছে, কত বড় একটা নৌকা, মাছ নদীতে এনে নৌকাটাকে ঘুরিয়ে এবারে আমরা ওই দিকটাতে যাবো। সুদেব দাঁড়ের ড্রেসারটা দেখিয়ে দিই। এই যে আমার জামা, এই যে আমার খালি পা। উল্টো করো, উল্টো করো, উল্টো করো, তোমাকে বউ বউ বলছে। মাথাটা ঘোমটাটা দাও। হ্যাঁ, ওদিক করো, ওদিক করো, ওদিক করো। এবার উল্টো দিকে করো। এবার দেখো, এবার দেখো। বাবু বাবু বাবু, আমাদের একটু দেখো। ফাইনালি নৌকাটা ছাড়লো, এবারে লোকটা বোঝা যাচ্ছে যে কত লোক উঠেছে, এবার তো ঠিক আছে, অনেক লোক উঠেছে। আগে 4-5 জন নিয়ে কি করে এলো? হ্যাঁ আমরা তো তাই ভাবলাম যে 4-5 জন, বুঝতে পারলাম না। এবার এখন বোঝা যাচ্ছে যে লোক কত উঠেছে। টায়ার প্রেশারে খাচ্ছে, উঠবে না। ওই যেমন ওই যে একজন হড়কাচ্ছে, উঠতে পারছে না, ওই গ্লামারটা নিয়ে। ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো, এই 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 এটা তুলু, গ্রুপে ঢুকায় নাকি? 2026 হ্যাঁ ওকে তো ওনাকে দরকার, কি একটা ভেলকি দেখাবে যা মনে হচ্ছে। খালি পায়ে এসছো, যাই আস্তে আস্তে দেখি। এই ব্রেক মেরেছে এইভাবে, ব্যাস। হ্যাঁ রকেটটা যাচ্ছে, রকেট
এই যে ওনার টায়ারটা পড়ে গেছে সামনে। হ্যাঁ ঠিক আছে, হয়ে গেছে ব্যাপার। এই মাটিতে হাঁটবো একটু টানছি। বাহ, বালিটা বেশ ঠান্ডা আছে কিন্তু। এবার আমরা যাই, রুমের দিকে যাই। তারপর দেখাচ্ছি। অনেক কিছু হলো, এবার বাকিটা রুমে গিয়ে দেখছি কী করা যায়।